হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করা হচ্ছে। আর গোপু সোনাদের স্নান টান কিন্তু করানো হয়ে গেছে। এবার গোপু সোনারা এখন ড্রেস পরছে, তিনজনেই সবার ড্রেস পরবে। আর আগের দিনে রাত্রে একটু ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, রোদ্দুরটা খুব একটা ওঠেনি। তাই গোপু সোনাদেরকে সকালবেলাও স্নানটা করানো হয়ে যাচ্ছে। আর গোপু সোনার স্নান করানো হচ্ছে, গোপু সোনার দিদি ভাই এসে গোপু সোনার স্নানটা করিয়ে দিয়েছে। আমি আজকে আমার অনেক কাজ ছিল, যার জন্যে কিন্তু সকাল থেকে আমি আসলাম না। ও দিদিভাই ও গোপু সোনার বাবারাই এসছে, সকালের সেবা টেবাগুলো করানো হয়েছে। তারপরে স্নান টানগুলো সমস্ত কিছু করিয়ে দিয়েছে। তো সকালবেলায় এই তোমার একটা বড় কাজ হয়ে গেল। যেটা আমি করি সেটা যদি মাঝে মধ্যে কেউ একটু করে দেয় তবে আমার কাজটা একটু হালকা হয়। আর সবথেকে বড় কাজ তো আমার গোপাল সোনাদের সেবা, সেটা যদি ঠিকঠাক হয় তবেই আমার মনটা ভালো থাকে। আর যদি না গোপাল সোনাদের সেবাটা ঠিকঠাক করে হয়, সত্যি বলতে আমি কিন্তু সবার উপর বড্ড খিটমিট করি, কারণ আমার খুব কষ্ট হয় যখন আমার গোপাল সোনাদের, আমার যখন অসুবিধা হয়, যদি আমার গোপাল সোনাদের সেবাটা ঠিকঠাক না হয় তখন না আমার এত কষ্ট হয়। আর সবার ওপর আমার খুব রাগ ধরে যে আমি আমি আমার অসুবিধার কারণে আমি আসতে পারিনি বলে আমার গোপাল সোনাদের সেবাটা ঠিকঠাক করে হলো না। তো তখন না আমি একটু খুব কষ্ট পাই আর সবার ওপর আমি রেগে যাই। যাই হোক, ও দিদিভাইয়ের আজকে তো ছুটি ছিল স্কুল, তো সেই জন্য দিদিভাই এসে সকালবেলা স্নানটা করিয়ে দিল। আমি তো আজকে অনেক কাচাকুচি করছি, জামা কাপড় কাচাকুচি করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর সেই জন্য ও দিদিভাই এইগুলো সমস্ত কিছু করেছে। তো করেছে বলে খুব ভালো হয়েছে, না হলে আমি আবার কখন আসতাম কখন কি করতাম, অনেকটা দেরি হয়ে যেত। তো দিদিভাই যখন স্নান টান করাবে বলে রেডি হচ্ছে, তো তখন ওর মাসিমণি এসছে, সরমা মাসি এসে না অনেক ফুল দিয়ে গেছে, স্থলপদ্ম। সত্যি বলতে ফুলগুলো পেয়ে মানে আমার সত্যি মানে শুনে খুব আনন্দ হচ্ছে, কারণ এই ফুলটা আমার ভীষণ পছন্দ। আর আমার পছন্দ না, আমার গোপু সোনার পছন্দ, ভগবানের পছন্দ, গোপালের পছন্দ। আর ফুলের রঙটাও খুবই সুন্দর। আর সকাল সকাল যদি এরকম ফুল দিয়ে গোপাল সোনাদেরকে সাজানো যায়, কী যে অপূর্ব দেখতে লাগে, তো কী ভালো লাগছে। আর এই ফুলটা সত্যি বলতে গেলে আমার খুবই ইচ্ছা যে এই ফুলের গাছ একটা করব, কিন্তু আমাদের তো ছাদের ওপরে গাছ লাগানো হয়, তো সেখানে ছাদের টবে অতটা ভালো হবে না। কিন্তু যাদের গাছ দেখি না আমার কী যে লোভ লাগে, মানে ভগবানের সেবা দেওয়ার জন্যে খুব মনটা খারাপ লাগে। যে মনে হয় যে যখন দেখিস আমার যদি একটা এরকম গাছ থাকতো, আমার গোপু সোনাকে আমি সেবা দিতাম কত সুন্দর করে। আর ফুলটা খুব সুন্দর ফোটে। এক মাতাজি, ওই শর্মা ওর মাসিমদের বাড়ির ওখানে আরেক মাতাজি আছে, তাদের গাছের ফুল। তো সেই মাতাজি ওই শর্মাকে দেয়। তো ওই শর্মা মাসি আবার আমাদের জন্য নিয়ে এসছে, আমার গোপু সোনার জন্য নিয়ে এসছে। তো সকালবেলা সত্যি খুব মনটা ভালো লাগলো, এতগুলো ফুল দিয়ে ও দিদিভাই সাজালো, আমি পরে আবার দেখলাম, খুব ভালো লাগলো। তো আজকের গোপাল সোনার জন্য একটু এঁচোড়ের বিরিয়ানি করব। কারণ কি বলো তো, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সকাল থেকে একদম রোদ্দুর ওঠেনি সেরকম একটা, মানে এতটা মেঘলা করে আছে, তো অনেকটা ঠান্ডা ভাব আছে। আর আমি সকালবেলা না একটু ওর গোপু সোনার বাবা একটু রুটি করেছিল, আর আলু ভেজেছিলাম, বেলাতে টিফিন দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু সেই খেয়ে না সবার পেটটা ভারী মতন। তো একটু দেরি করে রান্নাটা বসালাম। তো এঁচোড়ের বিরিয়ানি, এঁচোড়টা ছিল, এঁচোড়ের বিরিয়ানি খাবে বলে সব অপেক্ষা করছে। তো সবার আগে তো রান্নাটা করে গোপু সোনাকে ভোগ লাগাতে হবে। আর বিরক্ত করে দিচ্ছিল অনেক দিন ধরে, দিন একটু করবো বলে ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। ওই দিনে অনেক তো কাজ থাকে বাড়ির, তো আর তাছাড়া গোপু সোনারও অনেক কাজকর্ম, তো আজকে একটু ওই জন্য দেরি করে বসালাম। সকালবেলা গোপু সোনার দুবার ভোগ লাগানো হয়ে গেছে। আর একটু রুটি করা হয়েছিল, রুটি আলু ভাজা খেয়ে সবার কিন্তু পেট ভারী রয়েছে, যার জন্য। আর আজকে ওয়েদারটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্যে আজকেরই করছি। গরম যখন থাকে তখন ভালো লাগে না, তো ভাবলাম যে কালকে রাত্রেও ঝড় বৃষ্টি হয়েছে, আর এখনও ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা, জানো তো। দেখতে পাচ্ছ তো এখন কিন্তু একটুও রোদ্দুর নেই,
তো সেই জন্য ভাবলাম যে আজকেরই করি। আর এরা দেখো অসহ্য করে মারছে, কখন হবে হবে, বাচ্চারা তো এটাই তো ভালোবাসে। আর আমার গোপাল সোনারাও অপেক্ষা করছে। হাত লেগেছে তো চোখে হাত লেগেছে, এত দুষ্টুমি করে প্রচুর হারে দুষ্টুমি করে। তো গোপাল সোনাদের মতন ঠিক দুষ্টুমি করে। তো চলো আর রান্নাটা করে নিই। বসিয়ে সমস্ত কিছু রেডি করা হয়ে গেলে তারপরে ভোগ লাগাবো, তোমাদেরকে দেখাবো। তো এদিকে খুব হাওয়া হচ্ছে, প্রচণ্ড হারে হাওয়া হচ্ছে, আর ধোঁয়া কাটছে মাঝে সাঝে উনুন থেকে না, তো চোখে মুখ জ্বালা করছে, আর মাঝে মাঝে উঠেও যাচ্ছি, প্রচুর হারে হাওয়া হচ্ছে। তো এই দিকে দেখো আমার ছেলে আমাদের গাছে থেকে ফুল এনে আমার মাথায় দিয়ে দিচ্ছে। ও খুব পছন্দ করে, জানো তো। আমার বেশিরভাগ সময় বললে হয়তো বিশ্বাস করবে না, ও ফুল তুলে এনে আমি যদি ওমা তোমার একটু খোঁপায় দিয়ে দিই, তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে। তো ওটাও ভালোবাসে, জানো তো। আমার খুব আনন্দ লাগে, ওকে যত বকি হাঁকে যাই না করি, আর ঘুরে ফিরে সেই মায়ের কাছে এসে আবদার করবে। তো আমি রান্নাটা করছি, ও গাছ থেকে কখন ফুল তুলে এনে আমার মাথায় দিয়ে দিল। তো বাচ্চা তো ও ভালোবাসে, তো আমি ভাবলাম যে থাক। আর সত্যি পরে আমি কিন্তু ভিডিওতে দেখছি যে না, ফুলটা দিয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে আবার এমনি কেমন লাগছিলো, আর ফুলটা দেওয়ার পরে, আমার ছেলে দেওয়ার পরে কেমন দেখতে হয়েছে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমার চোখ মুখের কী অবস্থা, কারণ এত হারে ধোঁয়া হচ্ছে, মানে হাওয়া হচ্ছে, তো একটু ঝোড়ো হাওয়া কিন্তু সারাক্ষণ বইছে। আজকের মেঘলা ওয়েদার, আমাদের এইদিকে তো মেঘলা ওয়েদার গিয়েছে। আর কোন দিকে কেমন ওয়েদার গেছে কমেন্ট করে কিন্তু জানাবে। তো উনানে করেছি বলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়েছে, যদি গ্যাসে করতাম দেরি হতো। তো এঁচোড়টাকে একটু প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু ভেজে নিই। আমি এই রকম করে করি, এটা করলে বেশ টেস্টফুল হয়। আর শুধু এঁচোড়ের করলে কি হয়, সেটা অতটা ভালো লাগে না খেতে। তো আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে। তো মশলা টশলাগুলো কষে টষে নিয়ে তারপরে হাঁড়ির মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে, হালকা করে সেদ্ধ করে দিয়ে তারপর ভেজে দিয়েছি। আর এদিকে এঁচোড়টা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে সেই গ্রেভি শুদ্ধ অন্যের সঙ্গে দিয়ে একটু চারি সাইডে একটু আটা দিয়ে ভালো করে করে নিচ্ছি, না হলে মানে বাষ্পটা যাতে না বার হয়। তো আমি তো এইরকম করে উনুনে করছি। তো সত্যি উনুনে করলে টেস্ট হয়, যে কোনো জিনিস ভালো রান্না, বেশি রান্না কিন্তু উনানেই ভালো হয়, গ্যাসে কিন্তু অতটা ভালো হয় না। আর আমি না এই উনানে এঁচোড় টেচোড়গুলো ভাজলাম, কত তাড়াতাড়ি হয়ে গেল। এটা যদি আমি গ্যাসে করতাম, গ্যাসের ওভেনে না অনেকটা দেরি হতো। আর যখন আমার মানে ঠান্ডা ওয়েদার থাকে, তখন উনানে রান্না করতে আমার খুব ভালো লাগে। আর কিন্তু একটু কি হয়, ধীরে সুস্থে মানে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসতে হয়, হাতের ধারে অনেক কিছু জোগাড় করে নিতে হয়। তো ওইদিকে আমি উনানে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি সব কিছু ভালোই সেদ্ধ হয়ে আছে, মিনিট 20-র মধ্যেই হয়ে যাবে। আর আমার ছেলে তো আমাকে অস্থির করে মারছে, মা কখন তোমার বিরিয়ানিটা হবে, গোপালকে কখন তুমি ভোগ লাগাবে, আমরা প্রসাদ কখন পাবো, আমাকে খুবই বিরক্ত করে মারছে। তো যেহেতু ওরা বাচ্চা তো বোঝে না। তো এইদিকে দেখো একটু বাষ্প বার হয়ে যাচ্ছিলো, আটাটা একটু হালকা এদিকতে হয়ে গেছিলো, আমি আবার ঠিক করে দিলাম। তো তাড়াতাড়ি করে দিলাম। আমাদের গোপু সোনারও তো খিদে লেগেছে, কারণ সেই কখন রুটি আর আলু ভাজা খেয়ে আছে। বাচ্চারা দেখো লাফালাফি করছে, তখন আমি বুঝতে পেরেছি যে আমার গোপাল সোনারও খিদে লেগেছে। তো তাড়াতাড়ি করলাম, দেরি আর করলাম না, বাচ্চাদের বেশিক্ষণ অপেক্ষা করালাম না। যাই হয়েছে, যেমন হয়েছে তেমন দিয়ে আমি গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তুলসী পত্র দিয়ে ভোগ লাগিয়েছি। তারপরে আমরা কিন্তু প্রসাদ পেয়েছি। আর এই যে আমার গোপু সোনারা, তারাও কিন্তু গন্ধ পাচ্ছিল অনেকক্ষণ থেকে যে মামনি কি করছে। তো গোপু সোনাদেরও তো কষ্ট হয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হয়েছে। তো সত্যি বলতে বিরিয়ানিটা কিন্তু খুবই টেস্টফুল হয়েছে। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে গোপু সোনাকে ভোগ লাগাবে। তো অনেকে এইরকম দেখে অনেক রকম খারাপ কমেন্ট করে যে এটা কী করে খাচ্ছে, এটা আসলে ভেজ বিরিয়ানি। তো খুবই সুস্বাদু হয়েছে প্রসাদটা। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে, এই পর্যন্ত শেষ করলাম। রাধে রাধে, হরি বল।